আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শুরু করতেছি। তো প্রথমে মুরগির ঘরের দরজা খোলার আগে আমি হাঁসের বাচ্চাগুলি বাহিরে দেখলাম। এখানে 4 পিস বাচ্চা আছে আর 1 পিস এখানে নেই। আমি তো অনেক বেশি পেরেশানিতে পড়ে গিয়েছি, কারণ ওরা কখন কিভাবে বের হলো তা জানি না। যদিও আজকে অনেক লেট করে আমি ছাদের উপরে আসছি, তো আমি অনেক বেশি পেরেশানিতে পড়ে গিয়েছি যে হাঁসের বাচ্চাটা কোথায় গেল। তো ওকে আমি চিপা চাপা অনেক বেশি খুঁজতেছি আর ওকে পাচ্ছি না। আর এদিকে দেখেন এই যে সমস্ত কৌটাগুলি পড়ে আছে খাবারের, তো আর নোংরা হয়ে আছে ঘরটা। আর এদিকে মোরগটা দেখেন, সাদা মোরগটা বসে আছে। তো ওর অবস্থাটা আমার মনে হচ্ছে না যে ভালো হবে। তো আমি ওকে জবাই দিয়ে ফেলবো, আমি ওকে রাখবো না, কারণ একটু সিমটমস দেখা গেছে অন্যরকম। তো পরে সমস্তগুলাকে ধরে ফেলবে বা কোনো কিছু, এটা ভয় লাগে, যেহেতু অনেকগুলি এরকম মারা গেছে তো বা নষ্ট হয়ে গেছে। তো যার কারণে আমি এটাকে আমি জবাই করে ফেলবো, এটাকে আমি রাখবো না। তো আমি যদিও কাছে গেলে ও উঠে দৌড়ে পালানোর চেষ্টা করে। তা আবার যখন দূরে চলে আসি তখন আবার মোরগটা এভাবে বসে যায়। যাই হোক, আমি অনেক খোঁজাখুঁজি করতেছি হাঁসের বাচ্চাটা কোথায় গেল, অনেক চিপা চাপা পাগলের মতো খুঁজতেছিলাম। তো দেখতে পাচ্ছেন কোথাও পাচ্ছি না, 4 জনই এখানে আছে, আরেকটা পাচ্ছি না, আরেকটা কোথায় গেছে। তো ভাবলাম যে 5-এর ভিতর দিয়ে কোনো পড়ে গিয়েছে কি না। পরে এই যে এইখানটাতে অনেকক্ষণ আমি বসে তারপর আমার কানটা লাগিয়ে বসেছিলাম যে শব্দ পাওয়া যায় কি না। তো পরে কোনো শব্দ পাচ্ছি না। হঠাৎ করে এদিকে একটু কিচিরমিচির শব্দ হচ্ছে। পরে আমি এদিকে আইসা যখন দাঁড়িয়েছি, পরে এই যে কৌটাটা দেখে নড়তেছে, হাঁটতেছে। আমি তো ভয় পেয়ে গেলাম, কিরে এটা একা একা হাঁটতেছে কেন। পরে এই যে দেখেন, তাকিয়ে দেখি যে এটার মধ্যে হাঁসের বাচ্চাটা শ্বাস ফেলাতে ওর কতটা কষ্ট হচ্ছিল দেখেন। আমার মনে হয় যদি আমি এখন এসে এটা না দেখতে পেতাম বা এটাকে না উঠে দিতাম, কিছুক্ষণের মধ্যে ও শ্বাসরুদ্ধ হয়ে মারা যেত। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দেখেন ও কত অসুস্থ হয়ে গিয়েছে, একেবারে একাকিত্ব কর্নারে বসে আছে। তো যাই হোক, আল্লাহর দরবারে অনেক বেশি শুকরিয়া যে ওকে আমি বাঁচাতে পেরেছি বা আল্লাহর হুকুম রহমত ছিল। তো এই যে দেখেন, আমি সাদা মোরগটাকে এক পাশে সরিয়ে দিয়ে মুরগি 2টা আর আরেকটা মোরগ এক খাঁচাতে রেখেছি। আর এদিকে কোয়েল পাখি যে আছে, কোয়েল পাখিগুলিকে আজকে আমি 2 খাঁচাতে করে দেবো, অর্থাৎ এক তলাতে কিছু রাখবো, আরেক তলাতে কিছু রাখবো, যেহেতু জায়গা আছে। গরমের দিনে তো ঘন ঘন রাখার দরকার নেই। আর আলহামদুলিল্লাহ, ওরা যে খাবারটা পছন্দ করে, এটা 1 বস্তা খাবার নিয়ে আসছি। তো এখন আমি যে মুরগির বাচ্চাগুলিকে আমি খাবার দিতাম, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ওরা অনেকটাই বড় হয়ে গিয়েছে এই কয়েকদিনের ভিতরে। মানে এত তাড়াতাড়ি ওদের গ্রোথটা বাড়বে আমি এটা কখনো ভাবতেও পারি না। আলহামদুলিল্লাহ ওরা খুব মুরগির বাচ্চাগুলি অনেক তাড়াতাড়ি গ্রোথটা বেড়েছে। তো দেখেন, ওদেরকে সবাইকে একই রকম খাবার দিব এখন, যে বস্তার খাবারটা নিয়ে আসছি। তো সবাইকে মিলেমিশে এই খাবারটাই এখন দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু দেশি মোরগটা আর 2টা মুরগি একসাথে করেছি এখন, তো আমি ওদেরকে 2টা পাত্রে অর্থাৎ 2টা কৌটাতে খাবার দিয়েছি, যেন ওদের খাবারগুলো খেতে সুবিধা হয়। মানে কি, একটার মধ্যে দিলে সবাই একত্রে খায়। যখন খাওয়াতে যাই তখন ওরা বেশি মানে মারামারি লেগে যায়। তো যার কারণে একটু কৌটা বেশি করে দিলে ওরা ফ্রিভাবে খেতে পারে আর কি। তো আমি দেখেন ঘরের অবস্থা কি, খাবার দাবার দিয়ে আমি ঘরটা খুব সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করতেছি। কারণ আমি মুরগির ঘরটা ধুয়েছি হয়তো বা 2 থেকে 3 দিন হয়েছে। তো আমি আবারও আজকে আমি মুরগির ঘরটা ধুয়ে দিচ্ছি, কারণ একটু ময়লা হলে আমার অনেক বেশি অশান্তি লাগে। আর যেহেতু হাঁসের বাচ্চাগুলি আছে, হাঁসের বাচ্চাগুলি আমি ইয়ে করব, খাঁচার মধ্যে ঢুকিয়ে ফেলবো। তো অলরেডি আমি ঢুকিয়ে ফেলেছি আর ঘরটা পানি দিয়ে ধুয়ে ফেলেছি। তো আমি এই জন্য আজকে পরিষ্কার করতেছি, যেহেতু হাঁসের বাচ্চাগুলি এখানে দেখি খাঁচার মধ্যে রাখা যায় কিনা। তার আগে তো দিয়েছি, খাঁচাতে বের হয়ে গিয়েছে। তো আজকে দেখি খাঁচাতে থাকে কিনা। আর আমি এখানে ফাউমি মুরগিগুলো আছে, দেশি মুরগিগুলো ওই পাশ থেকে 3টে এদিকে নিয়ে আসছি, অর্থাৎ এদিক থেকে সেদিকে নিচ্ছি মুরগির বাচ্চাগুলি। মানে আমি চাচ্ছি যে ওরা খুব
খুব স্বাভাবিকভাবে যেন চলাফেরা করতে পারে, মানে এত ঘন ঘন না হয়। এই জন্য আমি মানে এক খাঁচা থেকে আরেক খাঁচা মানে এভাবে অদল বদল করে দিচ্ছি ওদেরকে, মানে কম কম করে দিচ্ছি। যেখানে আগে 6 পিস করেছিল এখানে এখন 3 পিস 4 পিস করে দিচ্ছি, এই অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হাঁসের বাচ্চাগুলো এদিকে নিয়ে আসছি। তো মুরগির বাচ্চাগুলিকেও এভাবে অদল বদল করে আমি দিয়েছি যেন ওরা কষ্ট না পায়। আর হচ্ছে এদিকে আমি এই কোয়েল পাখির ডিমগুলি উঠাতে চলে আসলাম। তো ওদের মানে এই ফাঁকে কোয়েল পাখির ডিম 20 পিস উঠালাম আজকে আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন 20 পিস কোয়েল পাখির ডিম পেলাম। আর হচ্ছে মুরগির ডিম আজকে পেয়েছি 3 পিস। তো আর এদিকে আমি কোয়েল পাখির ডিমগুলো এক পাশে রেখে মুরগির ইয়েটার পাশে রেখে হচ্ছে আমি কোয়েল পাখিগুলিকে মানে এক খাঁচা থেকে আরেক খাঁচাতে নিতেছি। আর এই যে মোরগটা এক পাশে রেখেছি, এটাকে জবাই দিয়ে ফেলবো। আর দেখেন আলহামদুলিল্লাহ আমার ঘরটা শুকানোর পরে এই অবস্থা, শুকিয়ে গিয়েছে যেহেতু ফ্যান ছেড়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি হাঁসের বাচ্চার জন্য আজকে প্রথম ভুসি পানিতে দিয়ে গুলিয়ে তারপর হচ্ছে একটু ঢাইস দিয়ে মেখে তারপর হাঁসের বাচ্চাকে দিব। জানি না ওরা খায় কিনা, আজকে প্রথম দিন ট্রাই করব। আমি খাঁচাতে দিয়ে চলে যাব, জানি না ওরা কালকে আবার বের হয়ে যায় কিনা। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখেন, আজকে অনেক বেশি কাজ পরিশ্রম করা হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবেন। দেখেন সবাইকে সবার জায়গায় সেভ করে দিয়েছি, যার যার মতো করে তার খোপে রেখে দিলাম। তো আমি অবশেষে মুরগিটাকে জবাই দিয়ে ফেললাম। তো কেমন হলো আজকের ভিডিওটা দেখেন, আমাকে কমেন্টের মাধ্যমে দেখে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।